হ্যালো বন্ধুরা, রুচিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি তিলের বড়া। এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তিলটাকে আমি এবারে ধুয়ে নেব, জল দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। তিলটাকে ধুয়ে আমার পরিষ্কারভাবে রাখা হয়ে গেছে। এরপরে আমি 4টা লঙ্কা দিয়ে দেব, দিয়ে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। তো চলুন এটাকে বেটে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি ঢেলে রেখে দিয়েছি মিক্সিতে। এবারে এটা আমি বেটে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তিলটা বাটা হয়ে গেছে। এবারে আমি একটি পাত্রে ঢেলে রেখে দিচ্ছি। একটি পাত্রে ঢেলে রেখে দিয়েছি। এরপরে আমি নিয়ে নিচ্ছি 2টো আলু। আলুটাকে আমি আগের থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। একটু ম্যাশ করে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিলে বন্ধুরা বেশ খেতে ভালো লাগে বড়াগুলো। এরপরে দিয়ে দেব পরিমাণ মতন নুন বা লবণ, দিয়ে ভালোভাবে মেখে নেব। আমার তিলটা মাখানো হয়ে গেছে। এটা আপনারা বন্ধুরা কাঁচাও খেতে পারেন। একটু সর্ষের তেল দিয়ে উপর থেকে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। তো চলুন এবারে বড়াগুলো ভেজে নেওয়া যাক। এরপরে আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে আমি আগের থেকেই তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো চলুন এবারে বড়াগুলো ভেজে নেওয়া যাক। তো বড়াগুলোকে আমি এইভাবে গোল গোল করে একটু চ্যাপটা করে, মানে বড়ার আকৃতি দিয়ে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। বড়াগুলো এবারে উল্টে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই পাশটাই বেশ লাল লাল হয়ে গেছে। তো এইভাবেই আমি বড়াগুলোকে ভেজে নিয়ে তুলে নেব। সব বড়াগুলোই অলমোস্ট প্রায় ভাজা হয়ে গেছে। এরপরে আমি একে একে সবগুলোই তুলে নিচ্ছি। চলুন তুলে নিই বড়াগুলো। ঠিক আছে বন্ধুরা, তিলের বড়া রেডি হয়ে গেছে। এটা আপনারা গরম ভাতের সঙ্গে খেতে পারেন, দারুণ লাগবে। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এটি ঘরে ট্রাই করে জানাবেন যে কেমন হয়েছে। অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে, সাবস্ক্রাইব করতে আর লাইক করতে ভুলবেন না যেন। ওকে বন্ধুরা, বাই।